السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله وحده الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم. فاتقوا الله ما استطعتم. وقال النبي الأمين صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات، أو كما قال عليه الصلاة والسلام. প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি সালাফিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মেদিনীপুর চাকলা নারওয়ামালা কামতলী বগুড়া এর উদ্যোগে আয়োজিত রমজান মাস কেন্দ্রিক আলোচনা সভায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ, যার কথাকে শ্রবণ করা এবং মান্য করার জন্যই আমরা এখানে বসেছি। তার প্রতি লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যেটা মুসলিম হিসেবে আমাদের সকলেরই জানা। সিয়াম পালনের মাধ্যমে মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারে, এটাও আমাদের সকলেরই জানা। সিয়াম সব মুসলমানদেরকে রাখতে হবে, এই কথাও আমাদের জানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আহ্বান করে বলছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুরুতেই তিনি ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। ঈমানদারদেরকে ডাক দেওয়ার মাধ্যমে প্রতীয়মান হয় যে ঈমান যে ব্যক্তির নাই, যে ব্যক্তি মুসলমান নয়, তার সিয়ামের মাধ্যমে কোনো উপকার নাই। দুই নম্বর অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন: কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। তার মানে সিয়াম রাখলাম না, আমার ইচ্ছাধীন ভাবে আমি সিয়াম রাখতে পারবো না। শরীরে ওজর না থাকলে সেই ব্যক্তিকে অবশ্যই সিয়াম রাখতেই হবে। তৃতীয় অংশে তিনি বলেছেন: কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, অর্থাৎ সান্ত্বনা দিয়ে তিনি বললেন, এই সিয়াম শুধু তোমাদের উপরেই ফরজ করা হয়নি, তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। এই যে ঈমানদারকে ডাক দিয়ে সিয়াম বর্ণনার কথা বললেন, এর উপকার তিনি চতুর্থ অংশে বর্ণনা করেছেন: লাআল্লাকুম তাত্তাকুন, অবশ্যই তোমরা এর মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবে, মুত্তাকি হতে পারবে। সুতরাং এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে সিয়াম রাখা। এই সিয়ামের শাব্দিক অর্থ যদি আমরা গ্রহণ করি, যাবতীয় বিষয় থেকে নিজেকে মুক্ত রাখার নামই হচ্ছে সিয়াম। কোন কিছু থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। পারিভাষিক সংজ্ঞায় সিয়াম হচ্ছে আল ইমসাকু আন শাহাওয়াতিল বাতনি, পেটের দুই স্বাদ থেকে নিজেকে বিরত রাখা, খাওয়া থেকে বিরত রাখা, পান করা থেকে বিরত রাখা, ওয়াল ফারজি, নিজেকে লজ্জাস্থান ব্যবহার থেকে বিরত রাখা।
নিজেকে লজ্জাস্থান ব্যবহার করা, এইটা থেকে বিরত রাখা, পেটের ক্ষুধা, পেটের পিপাসা থেকে বিরত রাখা, এর নাম হচ্ছে সিয়াম। আরো সিয়ামকে গ্রহণ করা হয় যে আল ইমসাকু আনিল মুফতিরাত, সিয়াম যে যে কারণে ভেঙে যায় সেই কারণগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। এটা করতে হবে কতক্ষণ? মিন তুলুইল ফাজরিস সাদিকি ইলা গুরুবিশ শামসি, সূর্য উদয় হওয়া থেকে নয়, বরং ফজর উদয় হওয়া থেকে শুরু করে সুবহের সাদিক থেকে শুরু করে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত থাকতে হবে। ওয়ানাহারে সিয়াম ভঙ্গ হওয়ার কারণগুলো থেকে বিরত থাকতে হবে মা'আন নিয়তি, নিয়তের সাথে। এর নাম হচ্ছে সিয়াম। যাবতীয় কাজ থেকে বিরত রাখা, তার নাম হচ্ছে সিয়াম। যেই কারণে নূরুন আলা দার ইমাম বিন বাজ রাহিমাহুল্লাহ সেই জায়গায় প্রশ্নের উত্তরে বলেছেন, প্রশ্নটা ছিল এমন, কাইফা তাসুমুল জাওয়ারিহু ফি রমাদান, রমাদান মাসের ভিতরে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলোর সিয়াম হবে কিভাবে? এই প্রশ্নের উত্তরে ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি উত্তর দিয়েছেন, তাসুমুল জাওয়ারিহু বিতারকি মা হারামাল্লাহু মিনাল মাআসি, হাযা সিয়ামুহা, আল্লাহ তাআলা যা হারাম করেছেন সেই সমস্ত বিষয় থেকে তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বিরত রাখলে সেইটাই তার জন্য সিয়াম হয়ে যাবে। অর্থাৎ আমি এই হাত দিয়ে যা কিছু ধরবো, যদি আল্লাহ তাআলা যা হারাম করেছেন সেই জিনিস যদি আমি না ধরি তাহলে আমার হাতের সিয়াম হবে। আমি মুখ দিয়ে কথা বলবো, এই মুখ দিয়ে যদি আমি অনর্থক কোনো কথা বলি তাহলে আমার মুখের সিয়াম নষ্ট হয়ে যাবে। অনর্থক কথা থেকে বিরত থাকা, হারাম কোনো কথা থেকে বিরত থাকা, এইটা আমার জবানের সিয়াম হবে। অনুরূপ ভাবে পাপ কাজের দিকে যদি আমি হেঁটে যাই তাহলে আমার পায়ের সিয়াম হলো না। আমি যদি ভালো কাজের দিকে হেঁটে যাই, খারাপ কাজ থেকে যদি আমি বিরত থাকি তাহলে সেইটার মাধ্যমে আমার পায়ের সিয়াম হয়ে যাবে। অনুরূপ ভাবে মুসলমান যেমন সিয়াম রাখতে পারে, তার সর্ব অঙ্গটাই সিয়াম রাখতে পারে, তার জন্য শর্ত হচ্ছে আল্লাহ তাআলা যা হারাম করেছেন সেই কাজটা করা যাবে না। সম্মানিত ছাত্র ভাইরা, সিয়ামটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ওয়াজিব সিয়াম, আরেকটা হচ্ছে মুস্তাহাব সিয়াম। ওয়াজিব সিয়াম মানে যেটা অবশ্যই পালন করতে হবে। সেটা কোন সিয়াম? আপনি কখনো নিয়ত করেছিলেন আমি যদি এই ভালো কাজ করতে পারি তাহলে আমি আল্লাহর জন্য সিয়াম রাখবো। এই যে নিয়ত করার কারণে, এইটার কারণে, এই মান্যতার কারণে আমাকে সিয়াম রাখতে হবে, রাখতেই হবে, এর নাম হচ্ছে ওয়াজিব সিয়াম। এরপরে আমরা জানি যদি একটা সিয়াম কেউ স্ত্রী সহবাস করার মাধ্যমে লঙ্ঘন করে ভেঙে ফেলে দেয় তাহলে তাকে 30টি, তাহলে তাকে 7টি সিয়াম রাখতে হয়। একাধার ভাবে তাকে 7টি সিয়াম রাখতে হয়। যে কাফারার সিয়াম আছে এই সিয়াম তাকে রাখতে হবে, নয়তো কাফারা দিতে হবে। এরপরে রমজান মাসের সিয়াম, যে সিয়ামের আলোচনায় আমরা বসেছি, এই সিয়াম আমাদেরকে অবশ্যই রাখতে হবে। এছাড়া মুস্তাহাব যে সিয়াম আছে, অনেক সিয়াম আছে। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করে সেই ব্যক্তির শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করা, আরাফার দিনের সিয়াম পালন করা, আশুরার সিয়াম পালন করা, আইয়ামে বীজের সিয়াম পালন করা, এরপরে সোমবার আর বৃহস্পতিবারের সিয়াম পালন করা, এগুলো হচ্ছে মুস্তাহাব সিয়াম, যেগুলো মানুষ করলে নেকি পায়, না করলে কোনো নেকি নাই। কিন্তু ওয়াজিব সিয়াম আমাদেরকে অবশ্যই পালন করতেই হবে। তাহলে সামনে রমজান মাস, এই রমজান মাসের ভিতরে যার শক্তি আছে, যে ব্যক্তি সাবালক হয়ে গেছে, যে ব্যক্তির ক্ষমতা আছে, সেই ব্যক্তি কখনো নিজের ইচ্ছাকৃতভাবে সিয়াম ছেড়ে দিতে পারবে না। যে ব্যক্তির শক্তি আছে, মাদ্রাসায় পড়াশোনা করছি মানে আমি এখনো ছোট ছেলে আছি, এই কথা ইসলাম বলেনি।
আমি এখনো মাদ্রাসায় পড়াশোনা করছি, চাকরি করছি না, তার মানে আমি এখনো ছোট ছেলে, এই কথা আল্লাহ তাআলা বলেনি। আমি সাবালক হয়ে গেলে অবশ্যই আমাকে সিয়াম রাখতে হবে। সাবালক নির্ধারণ করেছেন উলামায়ে কেরাম তিন পদ্ধতিতে। এক, তার যদি বগলের নিচের চুল গজিয়ে যায় তাহলে তার বয়স যাই হোক না কেন সে সাবালক হয়ে গেছে। দুই, যদি তার 15 বছর হয়ে যায় তাহলে সে সাবালক হয়ে গেছে। তিন, যদি কারো স্বপ্নদোষ হয়ে যায় তাহলে সেই ব্যক্তি সাবালক হয়ে গেছে। এই তিনটার ভিতরে কোনো একটা যদি আপনার ভিতরে থাকে তাহলে বুঝে নিতে হবে আমি সাবালক হয়ে গেছি, তাহলে আপনাকে সিয়াম রাখতে হবে। সিয়াম ছাড়ার কোনো সুযোগ নেই। সিয়ামকে ফরজ করা হয়েছে হিজরতের দ্বিতীয় নম্বর বর্ষে। হিজরতের দ্বিতীয় বর্ষে সিয়ামকে ফরজ করা হয়েছে। যে কথাটা ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ ফাতোয়া আদ-দুরুসের ভিতরে তিনি উল্লেখ করেছেন এবং ইখতিলাফ থাকলেও উলামায়ে কিরামদের মতামত এই দিকে বেশি। সম্মানিত মুসলিম দিনী ভাই, সিয়ামের কিছু রুকন আছে। আমি সিয়াম থাকলাম, ফজরে উঠলাম, খাওয়া দাওয়া করলাম, এরপরে শেষ হয়ে গেল, আমার সিয়াম হচ্ছে? জি না, সিয়ামের রুকন আছে। এই রুকনগুলোকে বুঝতে হবে। আমি সারাদিন অনাহারে থেকে স্ত্রী মেলামেশা থেকে বিরত থাকলাম, যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকলাম, দিন শেষে দেখা গেল আমার সিয়াম হলো না কোনো একটা কারণে, যে কারণটা কোনো ব্যাপারই ছিল না, এমন কারণে আমার সিয়ামটা কবুল হচ্ছে না। এই জন্য আমাদেরকে ভালোভাবে অনুধাবন করতে হবে। সিয়াম আমরা রাখতেছি কিন্তু সিয়াম আমরা ধরে রাখতে পারতেছি না, এমনটা যাতে না হয়। এক নম্বর রুকন হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে নিয়ত। নিয়ত যদি আমাদের ঠিক না থাকে, নিয়ত যদি একেবারেই না থাকে, তাহলে আমাদের এই সিয়াম দিয়ে কোনো কাজে আসবে না। কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ হচ্ছে নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত প্রত্যেকটা ইবাদতে থাকতে হবে। সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সুতরাং সিয়ামের শুরুতেও আমাদের নিয়ত রাখতে হবে। কিন্তু নিয়ত যে আমি করব, সেই নিয়ত করব কখন? এই জায়গায় উলামায়ে কেরাম দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন। এক, আমি মাসের শুরুতেই একেবারে পুরো মাসের জন্য আমি নিয়ত করে নিব যে আমি পুরো মাসের সিয়াম রাখবো। এক। দুই নম্বর নিয়তের পদ্ধতি, আমি প্রত্যেকদিন রাতের বেলায় ফজরের আগে আমি নিয়ত করব যে আমি নিয়ত করতেছি আমি আল্লাহর জন্য সিয়াম থাকতেছি। এই দুই পদ্ধতির যেই কোনো পদ্ধতিতে হোক না কেন নিয়ত আমাকে করতে হবে। যদি আমি প্রত্যেকটা রাতের বেলায় নিয়ত করি এইটাও ঠিক আছে। যদি আমি পুরো মাসের শুরুতে নিয়ত করে নেই, উলামায়ে কেরাম সেই দিকেও মতামত দিয়েছেন। সুতরাং আমাদেরকে নিয়ত করতে হবে। নিয়ত যদি আমি না করি তাহলে আমার সিয়াম কিন্তু হবে না, সিয়াম বাতিল হয়ে যাবে, সিয়াম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সম্মানিত মুসলিম দিনী ভাই, এখন কথা হচ্ছে নিয়ত আমি করব, সেই নিয়ত আমি করব কিভাবে? নিয়ত করব কিভাবে? এই জায়গাতে এসে একদল লোক আছে যারা আমাদেরকে নিয়ত শিখিয়ে দেয়, বিভিন্ন ভাবে নিয়ত শিখিয়ে দেয়। যেই নিয়ত শিখিয়ে দেয় সেটাতেও কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে নিয়তের জায়গা হচ্ছে অন্তর, নিয়তের স্থান হচ্ছে অন্তর। এই নিয়তের কথা কখনো মুখ দিয়ে উচ্চারণ হবে না ভাইরা আমার। এই নিয়তের কথা কখনো মুখ দিয়ে উচ্চারণ হবে না। আমি যদি ঠোঁট নাড়িয়ে জবান দিয়ে যদি আমি বলি আমি আজকে সিয়াম রাখতেছি, এই ঠোঁট নাড়ানো এটাই বিদআত হয়ে যাবে। এইটাই বিদআত। এই ঠোঁট নাড়ানো যাবে না, উচ্চারণ করা যাবে না। এটা আমাদের অন্তর দিয়ে কল্পনা করতে হবে। যেহেতু নিয়তের স্থান হচ্ছে অন্তর, নিয়ত মানে হচ্ছে সংকল্প করা। অন্তরে অন্তরে সংকল্প করতে হবে, আমাদেরকে এটা মুখে উচ্চারণ করা যাবে না। সিয়ামের দুই নম্বর রকম হচ্ছে সিয়াম ভেঙে ফেলে দেয় এমন কোন কাজগুলো থেকে নিজেকে বিরত রাখা। এক নম্বর নিয়তের রুকন হচ্ছে, সিয়ামের রুকন হচ্ছে নিয়ত করা। দুই নম্বর কাজ হচ্ছে আমরা যাবতীয় সিয়াম ভঙ্গকারী বিষয়গুলো থেকে বিরত
থাকবো, তাহলে ইনশাআল্লাহ আমাদের সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। এরপর আমি একটু আলোচনা করি মা হিয়া সুনানুস সিয়াম। সিয়াম যে আমরা আদায় করব, এই সিয়ামের সুন্নাতগুলো কি কি? সিয়ামের অনেকগুলো সুন্নাত আছে, যেই সুন্নাতগুলোকে মেনটেন করে আমাদেরকে চলতে হবে। এক নম্বর সুন্নাত হচ্ছে আকলুস সুহুর, সেহরি খাওয়া। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসাহহু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সেহরি খাও, কেননা সেহরিতে বরকত আছে। দুই নম্বর হচ্ছে তাআখিরুস সুহুর, সুহুর দেরিতে করা, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামি 3038 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন মিন আখলাকিন নবুওয়া, নবুয়তের তিনটা বৈশিষ্ট্য আছে। এক তাজিলুল ইফতার, ইফতারের দ্রুত করা, ওয়া তাখিরুস সুহুর, সুহুরের দেরিতে করা, দেরিতে সেহরি করা। দেরিতে সেহরি করা মানে হচ্ছে কি, আপনি আযান হবে এখন, এর 5 মিনিট আগে আপনি শেষ করে দিবেন সেহরি খাওয়া। অনেকেই আছে সতর্কতামূলক 50 মিনিট আগে খায়, কেউ 1 ঘন্টা আগে খায়, কেউ আধা ঘন্টা আগে খায়, খাওয়ার পরে রেস্ট করার জন্য আবার ঘুমিয়ে যায়। এইটা অনেক আগে সেহরি খাওয়া হয়ে যায়, এইটা করা ঠিক নয়। তাখিরুস সুহুর, সেহরি দেরিতে খাওয়া, দেরিতে সেহরি খাওয়া, এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আরেকটি সুন্নাত ওয়াল ইয়ামিনা আলা শিমালি ফিস সালাত, সালাতের ভিতরে বাম হাতের উপরে ডান হাত রাখা। 3 নম্বর তাজিলুল ফিতর, ইফতার দ্রুত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইর, মানুষ ভালো থেকে কখনো বিচ্ছিন্ন হয়ে যাবে না, মা আজ্জালুল ফিতর, যতদিন তারা দ্রুত ইফতার করবে। 4 নম্বর হচ্ছে দোয়া ইনদাল ফিতরি, ইফতারের সময় দোয়া করা। ইফতারের সময় দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেয়। এই সময় ইফতার করে আমরা একটা দোয়া করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাহাবাত যামাউ ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া তাবাতাল আজরু ইনশাআল্লাহ। আমাদের অক্লান্তি, আমাদের ক্লান্তি চলে গেল। ওয়া বাতাল্লাতিল উরুক, আমাদের শিরা উপশিরাগুলো সিদ্ধ হলো। ওয়া তাবাতাল আজরু, পূর্ণ আমাদের সাব্যস্ত হলো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা চান। এরপরে 5 নম্বর হচ্ছে আল ইতআমু ফি রমাদান, রমজান মাসে খাদ্য দেওয়া, রমজান মাসে খাওয়ানো। আমার কাছে একটা খেজুর আছে, এইটা আমি নেকির আশা করে আমার আরেক ভাইকে আমি দিতে পারি। আমি যে খেজুর পাইছি, এই খেজুর আমি আরেক ভাইকে দিলাম খাওয়ার জন্য। সেই ভাইয়ের যে খেজুর আছে, সেই উপঢৌকন, সেই খেজুর সে আবার আমাকে দিল খাওয়ার জন্য। আমাকে যে খেজুর দেওয়া হলো, এটা তো আমার খেজুর। এই খেজুর যদি আমি একজন ভাইকে দেই, বলে ভাই আমি তোমাকে এই খেজুর দিলাম ইফতার করার জন্য, তার কাছে যে 3টা খেজুর আছে, এই 3টা খেজুর যদি আবার আমাকে দেয়, যে ভাই এই খেজুর আমি তোমাকে দিলাম ইফতারি করার জন্য, তাহলে আমাদের 2 জনের নেকি হয়ে গেল ডাবল ডাবল। এটা নিয়তের উপরে নির্ভর করবে। এই নেকি কিন্তু আমরা সবাই নিতে পারি। সবার প্লেটে খেজুর থাকে, আমরা শুধু আমাদের খেজুরগুলোকে পরিবর্তন করব, তাহলে যারা আমাদেরকে ইফতার করাচ্ছে তারাও নেকি পাচ্ছে, আমরা যে খেজুর দিচ্ছি আমরাও নেকি পাচ্ছি। কেন নেকি পাচ্ছি? আমি খেজুর দিচ্ছি এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমি এইটার মাধ্যমে নেকি যেন অর্জন করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি সিয়াম পালনকারীকে ইফতার করাবে, কানা লাহু মিসলু আজরি, সেই ব্যক্তির জন্য অনুরূপ নেকি হবে। গায়রা আল্লাহ ইয়ানকুসু মিন আজরি সাইম শাইউন, সিয়াম পালনকারী ব্যক্তির থেকে কোনটাই কমতি করা হবে না, কোন নেকি কম করা হবে না। এরপরে সিয়াম পালনকারী ব্যক্তির যেমন নেকি হবে, অনুরূপ ভাবে যে ব্যক্তি তাকে ইফতার করাবে সেই ব্যক্তির জন্য অনুরূপ নেকি হবে। সম্মানিত মুসলিম দিনী ভাই, 6 নম্বর সুন্নাত হচ্ছে তারাবির সালাত আদায় করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির সালাতকে কেন্দ্র করে তিনি বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসের কিয়াম করে
ইমানের সাথে ইমান যদি না থাকে তাহলে তার কিয়ামুল লাইল দিয়ে কোনো উপকার হবে না। 2 নম্বর হচ্ছে ইহতিসাবা, সওয়াব লাভের আশায় আমাদের ইমান আছে, আমরা সবাই মুসলমান, তবে আমাদের নিয়ত না থাকার কারণে, আমাদের ইহতিসাবা না থাকার কারণে এই নেকি থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। রমজান মাস যখনই শুরু হয়ে যায় আমরা সালাত আদায় করার জন্য চলে আসি, তবে এই সালাতের মাধ্যমে যে আমরা নেকি পাবো, এই সালাতের মাধ্যমে যে আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবো, এই নিয়ত আমাদের থাকে না। যেই নিয়ত না থাকার কারণে আমরা সালাত ঠিকই আদায় করি কিন্তু আমাদের কোনো নেকি হয় না। সালাত আমরা ঠিকই আদায় করি কিন্তু আমাদের কোনো নেকি হয় না, কারণ আমাদের ইহতিসাবা, সওয়াব পাওয়ার কোনো আশা থাকে না। এই দুইটা জিনিস যদি থাকে, এক ঈমান, 2 নম্বর ইহতিসাবা, আল্লাহর নবী বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে তার পূর্বের যত গুনাহ আছে সেই গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। মাজমু ফাতওয়ার 25 নম্বর খণ্ডের 178 নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, যদিও হাদিসটি নাসাঈ 1363 নম্বর হাদিসে আছে, মান কামা মা'আল ইমাম, যে ব্যক্তি ইমামের সাথে কিয়াম করে, হাত্তা ইয়ানসারিফা, ইমাম যতক্ষণ না সালাম ফিরায়, যতক্ষণ না ইমাম সালাত শেষ করে ততক্ষণ পর্যন্ত ইমামের সাথে সালাত আদায় করে, কাতাবাল্লাহু লাহু কিয়ামা লাইলাতিন, তাহলে আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য সারা রাত্রি কিয়াম করার নেকি রেখে দেন। সুবহানাল্লাহ। আমি মনে হয় বুঝাতে পারিনি। আপনি বাড়িতে একা একা সালাত আদায় করে ঘুমিয়ে গেলেন, বাড়িতে একা একা সালাত আদায় করে আপনি ঘুমিয়ে গেছেন, যখন থেকে ঘুমিয়ে গেছেন আপনার আমলনামা বন্ধ হয়ে গেছে, আপনার আর কোনো নেকি নেই। এই সালাতটাই যদি আপনি ইমামের সাথে সালাত আদায় করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে যান, তাহলে আপনি ঘুমিয়ে গেলেন, এখন আপনার নেকি লেখা হচ্ছে। কিসের নেকি? যে আপনি এখনো সালাত আদায় করতেছেন, অথচ আপনি ঘুমিয়ে গেছেন কিন্তু আপনার আমলে লেখা হচ্ছে আপনি সালাত আদায় করতেছেন। এই পার্থক্যটা কিসের জন্য? ইমামের সাথে আপনার সালাত আদায় করার কারণে। যেই কারণে ইমামের সাথে সালাত আদায় করার আমাদের চেষ্টা করতে হবে। 7 নম্বর সুন্নাত হচ্ছে কিয়ামুল লাইল করা, শেষ দশকের রাত্রিতে জাগরণ করা। 8 নম্বর সুন্নাত হচ্ছে ইতিকাফ ফিল আশরিল আওয়াখির, শেষ দশকে ইতিকাফ করা। সম্মানিত মুসলিম দিনী ভাই, শেষ দশকের ইতিকাফ সম্পর্কে, শেষ রাত তালাশ করা সম্পর্কে আমাদের পরবর্তীতে আয়োজন হবে ইনশাআল্লাহ, সেই জায়গায় বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুন্নাতগুলোকে কবুল করে নিয়ে রমজান মাসের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে এই রমজান মাসের সিয়ামকে নিয়তের সাথে, ইখলাসের সাথে পালন করার তৌফিক দান করিও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।